এটা এটা গণেশ আর এটা গণেশের জ্যাঠা। শুভ সকাল। গোবিন্দের আশীর্বাদে আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজ আমি আমার ব্লগটা শুরু করছি। দেখুন, সকাল সকাল সূর্যি মামার দেখা পাওয়া। সকাল সকাল সূর্যি মামার এই সোনালি আভা দেখে মন একদম জুড়িয়ে গেল। আর নববর্ষের দিন সকাল সকাল ওঠার জন্যই সূর্যি মামার এই সুন্দর আভার দর্শন পেলাম। যাই হোক, কৃষ্ণেন্দু যেহেতু রেডি হচ্ছে, তাই সেই সুযোগে আমি এইটা ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম। এবার আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আগে বাড়ি নয়, প্রথমে দোকানে যাব, সেখানে পুজো সেরে তারপরে বাড়িতে যাব। আমরা দোকানের খুব কাছাকাছি চলে এসেছি। শুভ নববর্ষ। গোবিন্দের আশীর্বাদে এবং সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে নতুন বছর সবার ভালো কাটুক এই কামনা করি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নতুন বছর যেন সবার খুব ভালো কাটে। এই ফুলগুলো দেখতে পাচ্ছেন না? এই ফুলগুলো কিন্তু সব আমাদের গাছের ফুল। নিজের বাড়ির গাছের ফুল দিয়ে এইভাবে দেবতার আরাধনা করতে কি ভালো লাগে বলুন না? আপনাদের একদিন দেখাবো বাড়ির সব ফুল গাছগুলো, দেখবেন কি ভালো লাগে দেখতে, পুরো গাছে। আর চন্দন বাটার আগে আমি যা ফলগুলো ছিল সেগুলোও কেটে সব গুছিয়ে নিয়েছিলাম। ফল কেটে গুছিয়ে তারপর আমি চন্দন বাটতে বসেছিলাম। চন্দন বাটাও প্রায় শেষের পথে। এদিকে ঠাকুরমশাইয়ের তাড়া দেওয়া শুরু করেছে, কারণ ঠাকুরমশাইয়ের আরেক জায়গায় আরেক দোকানে পুজো দেওয়ার আছে। আমরা অপেক্ষা করছিলাম ভাইদের জন্য। বাবা আর কাকু ওদের দুজনকে দোকানের কিছু জিনিস, মিষ্টি ওসব আনার জন্য পাঠিয়েছিল। এদিকে ঠাকুরমশাই হালকা তার প্রথম বছরের খাতায় লেখা শুরু করে দিয়েছেন। এই লেখাটা দেখতে এত ভালো লাগে না? যখন দাদু ছিল না, তখন দাদুর নাম দিয়ে লেখা শুরু হতো। যাই হোক, এখন সেটা স্মৃতিতেই রয়ে গেছে। দাদুকে এই দিনটায় খুব মিস করি। সবার আগে দাদু দোকানে এসে উপস্থিত হতো আর সকাল সেই 5টা থেকে আমাদের ডাকা শুরু করতো। এরপরে আমরা অপেক্ষা করছিলাম আর সাথে কিছু ফটোও তুলে নিলাম। এটা আমার একটা জেঠুর মেয়ে হয়। সাথে বাবা কাকুরও কিছু ফটো তুলে নিলাম। বাবা কাকু বসেছিল, যেহেতু ভাইরা এখনও আসেনি। অপেক্ষা করতে করতে ওদের দেখা মিলল। মোটু আর পাতলু আমাদের। পাতলু ঢুকে গেছে, মোটু আসছে। এটা গণেশ আর এটা গণেশের জ্যাঠা। খাইনি তো কিছু, চান করেই চলে এসেছি। তুমি যাও, যাও। আপনারা দেখলেন পুজো শুরু হয়ে গেছে আর ঠাকুরমশাই বললেন সবার কপালে যেন চন্দনের ফোঁটা দিয়ে দিই। আর চন্দনের ফোঁটা দেওয়ার সময় ফোনটাই গেল পড়ে। এটা বাবার ফোন ছিল, বাবাও ভিডিও করছিল। স্বস্তিক চিহ্ন কে দাও দাও। নমঃ শিবায় নমঃ। ঈশা ধূপ ওম নমঃ শিবায় নমঃ। আর এই দিকে দেখুন, মাঝখানে জামাইবাবু আর দুই পাশে দুই শালাবাবু অঞ্জলি দেওয়ার জন্য বসে গেছে। সবাই একসাথে অঞ্জলি দিচ্ছি, শুধু বোনকে বড্ড মিস করছি। পুজো শেষ, এবার আমি প্রসাদ বাটতে শুরু করলাম। প্রসাদ বেড়ে সবাইকে দিয়ে আর বাকি প্রসাদও বাটিতে বেড়ে বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে গিয়ে দেখি মাও বাড়ির মন্দিরে পুজোর আয়োজন করছে। এই ফুলগুলো এত ভালো লাগে দেখতে, সব কিন্তু আমাদের গাছের। আর এই ফুলগুলো দিয়ে মা রাধারানী আর গোবিন্দকে কি সুন্দর সাজিয়েছে দেখো। সাথে আরও অনেকেই আছে, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, শিবলিঙ্গ আর রয়েছে লোকনাথ বাবা। মা এদিকে পুজো শেষ করছে আর আমি কিছু ফটো তুলে নিয়েছিলাম। কি সুন্দর লাগে দেখতে বলুন এইভাবে গুছিয়ে নিজের বাড়ির ফুল দিয়ে পুজো করতে। কটা ব্যাচ উঠলো? 3টে।
না দুটো? 10টা? কটা? 20টা? হ্যাঁ, একটা মাত্র। তুলতুল কটা? 10টা খেয়েছে না? 5টা? 5টা মিষ্টি খেয়েছিস তুই? ওদের খাওয়া হয়ে গেছে, ওরা বাড়ি যাবে, তাই ওদের একটু গেটের বাইরে ছেড়ে দিতে এলাম। তখন ওরা বলছে, মানি আমাদের দুটো ফটো তোলো না। তাই ওদের ফটো তুলছিলাম, সাথে একটু ভিডিও করে নিয়েছি। বললাম বাড়ি গিয়ে ঘুমো, সন্ধে সন্ধে তো আবার যেতে হবে। তাই ওরা চলে গেল। টাটা, আবার আসবে। হ্যাঁ, এনিমি ফ্রেন্ডসকে আবার নিয়ে আসবা। হ্যাঁ, এদিকে ভাইরা ভাইয়ের বন্ধুদের নিয়ে, আর আমার ছোটো মামাও এসছে, ওরা খেতে বসে গেছে। আর বাবা, কৃষ্ণেন্দু, কাকু, ওদের খাওয়া হয়ে গেছে। ও এখানে আর টেবিলে জায়গা হবে না বলে আমি আলাদা বেড়ে নিয়ে বারান্দায় খেতে বসে গেছিলাম, কারণ খুব খিদেও পেয়ে গেছিলো। সকাল থেকে সেভাবে কিছু খাওয়াও হয়নি। আমি আর সব নিইনি, শুধু ফ্রাইড রাইস আর চিলি চিকেনটাই খেয়েছিলাম। এরপর একটু রেস্ট নিলাম, দিয়ে আবার বেরিয়ে গেলাম। এখানে আমরা, আমার দিদির মেয়ে নিমি আর আমার এক কাকার মেয়ে তুলতুল, এই বোনদের নিয়ে আমরা দুজন, আমি আর কৃষ্ণেন্দু বেরিয়েছিলাম দোকানের উদ্দেশ্যে। দোকানে যাওয়ার আগে এখানে আমরা তেলের পাম্পে এসছিলাম। তারপর সেখান থেকে তেল ভরে নিয়ে দোকানের দিকে আমরা চলে গিয়েছিলাম। আর এদিকে সামনে বসে নেমির মেসোর সাথে, ওরে বাবা কি গল্প আর গল্প, সে গল্প যেন আর শেষই হয় না। কি গল্প করছিল জানেন? বলছিল আচ্ছা, আমার বন্ধুর বাড়ি যেতে হবে আবার। আচ্ছা, অনেক মন দিয়েছে, কিন্তু কাজটা কখন করবো সেটাই তো বুঝতে বলতে। এবার গাড়িতে পেট্রোল ভরে নিয়ে দোকানের উদ্দেশ্যে রওনা হলাম। দোকানে গিয়ে দেখি কাকি, ভাইরা, ভাইয়ের বন্ধুরা সবাই বসে আছে। এই বাচ্চা ছেলেটাকে দেখতে পাচ্ছ না, এটা ওই তুলতুলের দাদা, আর তার পাশে ওর বাবা, এটাই আমাদের আরেক কাকু হয়। এদিকে কাকুর ফটো তুলছি, বাবা, ভাই ওদের সব ফটো তুলছি দেখে কাকু তাড়াতাড়ি চশমাটা ঠিক করে নিল, আবার বলেছি বলে খুব হাসছে। এরপর ওরা গেছিলো ফুচকা খেতে। কেউ কেউ খেয়েছে, আবার কেউ খায়ও নি। আর কৃষ্ণেন্দু তো ফুচকা খেতে একদম ওস্তাদ, দেখুন দেখুন একবার। আপনারা কে কে ফুচকা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কাকিও খাচ্ছিল, আর বারবার করে বলছিল তুই একটা খা না, একটা খেয়ে দেখ, কিন্তু আমার আর ইচ্ছা হচ্ছিল না। এখানে দেখুন, এই সবুজ শাড়ি পরাটা হচ্ছে কাকির পিসিমা, তার পাশে হচ্ছে তার নাতনি, আর তার পাশে হচ্ছে গোলাপি শাড়ি পরা তার মেয়ে। সবাই একসাথে ফুচকা খাওয়া হলো। তারপরে কাকি একটা হাতে নিল, যেই আমি বললাম দাও তো একটা ভিডিও করি, কাকি বলল ভিডিওর আগে নিজে খা একটা, তারপর ভিডিও করবি। ফুচকা খাওয়া শেষ। এবার দোকানে যাওয়ার পথে এই মায়ের মন্দিরটা পড়ে, কি সুন্দর দেখুন মায়ের মূর্তিটা। এখানে এসে নিমির দেখলাম মন খারাপ, না কেন, ওর আইসক্রিম চাই। এই রাতের বেলা একটু আগেই কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, আবার যদি আইসক্রিম খায় গলা ব্যথা হতে পারে। বারণ করছিল বলে ম্যাডামের মন খারাপ। যাই হোক, এটা ওটা বলে ভোলানো হচ্ছিল, কিন্তু বাচ্চারা কি আর এত সহজে ভোলে? আইসক্রিম চাই তো চাই। মামাইরা ওদের চিপসের প্যাকেট দিয়েছিল, তার মধ্যে ওই ক্লে পেয়েছিল, দেখুন তুলতুলি খেলছে ওটা নিয়ে, ওর কাছেও ছিল। এগুলো দিয়ে ভোলানোর চেষ্টা করা হলো, কিন্তু কিছুতেই ভুললো না। এবার মামাইকে হুকুম আইসক্রিম এনে দাও। মামাই এদিকে মার সাথে কথা, আর ওইদিকে দেখুন কৃষ্ণেন্দু বাড়ি যাওয়ার জন্য পাইচারি করছে। কালকে সকাল সকাল তো আবার অফিস যেতে হবে, অনেক রাত হয়ে গেছে, আমরাও বাড়ি ফিরবো, তাই একটু তাড়াই লেগে গেছিলো। এদিকে একটু ফটো তুললাম। আর এটা ভাইয়ের বন্ধু রাকেশ, ওকে বললাম ভাই আমাদের দুটো একটু ভিডিও করে দে তো। সে আর কি ভিডিও করলো দেখুন, ভিডিওতে আমিই নেই এমন ভিডিও। যাই হোক, আমি নেই তো কি হয়েছে, বাকি তো সবাই রয়েছে। এই মুহূর্তগুলোই নয় ক্যামেরা বন্দি হয়ে রইল। এই সামান্য একটু আমি এসেছি, ও তোলা আর না তোলা সমান। ওদেরকে ডাকছিলাম আয় আমরা সবাই মিলে একটা ফটো তুলি।
কেউ আমার ডাকে ফটো তুলতে না এলেও এরা দুজন কিন্তু ঠিক এসেছিল। এরা সব সময় আমি বাড়ি গেলেই চলে আসে, যেই শোনে মানি এসছে। তারপর এখানে দেখুন জেঠু মিষ্টির প্যাকেট, ক্যালেন্ডার এগুলো গোছাচ্ছিল, আর এদিকে এক ভাই ছিল আর কাকা, এরা মিলে হালখাতা করছিল। এদিকে কিন্তু নিমি এখনও আইসক্রিমের কথা বলেনি, এবার ধরেছে ছোট দাদুকে। দাদু তো ভোলাচ্ছে, কিছুতেই ভুলছে না। দেখুন দেখুন, সে রাগ কিছুতেই কমছে না। দাদু এত ভালোবাসছে, এত আদর করছে, কিন্তু আইসক্রিম চাই। যেই দাদু বলেছে দেবে, কি হাসি একবার দেখুন। এইভাবেই আজকের দিনটা আমরা কাটিয়েছিলাম। আবার আরেকটি নতুন ব্লগে আপনাদের সাথে কালকে দেখা হচ্ছে। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানাতে ভুলবেন না।